আপনারা জানেন কি বিশ্বের কোন ফুটবল দল এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সবথেকে বেশি অর্থ খরচা করেছে? হ্যাঁ, রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা নয়। এই ট্রান্সফার উইন্ডোতে সবথেকে বেশি টাকা খরচা করেছে কিন্তু ম্যানচেস্টার সিটি। উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কার্যত ঝড় তুলেছে তারা, একের পর এক ভালো সাইনিং করিয়েছে তারা, এবং সর্বমোট যে খবরটা পাওয়া যাচ্ছে 180 মিলিয়ন পাউন্ডসের কাছাকাছি টাকা কিন্তু তারা খরচা করেছে। যদিও প্রিমিয়ার লিগের দলের ক্ষেত্রে কিন্তু চেলসি এর আগে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এর থেকে অনেক বেশি টাকা খরচা করেছে, 330 মিলিয়নের কাছাকাছি টাকা কিন্তু তারা খরচা করেছে। এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সব দল খুব একটা বেশি পরিবর্তনের পথে না হাঁটলেও ম্যানচেস্টার সিটি কিন্তু একের পর এক সাইনিং করিয়ে গেছে। তো চলুন দেখে নিই কোন ফুটবলারদের সই করানোর জন্য এই টাকাটা খরচা করলো ম্যানচেস্টার সিটি। তো প্রথমেই যে ফুটবলারটার নাম আসবে তিনি অবশ্যই ইজিপসিয়ান সেনসেশন ওমার মরমৌশ, যাকে মোহাম্মদ সালার পর কিন্তু সেকেন্ড ইজিপসিয়ান তারকা ধরা হচ্ছে আগামী দিনের। মাত্র 25 বছর তার বয়স এবং বুন্ডেস লিগাতে তিনি কিন্তু হইচই ফেলে দিয়েছিলেন এই সিজনে। 25 বছর বয়সী এই ইজিপসিয়ান সেন্টার ফরওয়ার্ড ওমার মরমৌশ কিন্তু বুন্ডেস লিগায় দুরন্ত পারফর্ম করছিলেন। 17 ম্যাচ খেলে 15টি গোল এবং 10টি অ্যাসিস্ট করেছেন তিনি এই সিজনে বুন্ডেস লিগায়। এছাড়াও কিন্তু ইউরোপা লিগেও 6টা ম্যাচ খেলে 4টে গোল এবং 2টো অ্যাসিস্ট করেছেন তিনি। স্ট্রাইকার পজিশন ছাড়াও কিন্তু লেফট উইং এবং রাইট উইংয়েও কিন্তু খেলতে পারেন এই ওমার মরমৌশ। এছাড়াও 20 বছর বয়সী উজবেকিস্তানের তারকা সেন্টার ব্যাক আব্দু কদির খুসানভকেও কিন্তু সই করিয়েছে ম্যানচেস্টার সিটি। আব্দু কদির খুসানভ কিন্তু প্রথম উজবেক ফুটবলার যিনি প্রিমিয়ার লিগ খেলছেন। এর আগে কিন্তু কোনো উজবেক ফুটবলার প্রিমিয়ার লিগে খেলেননি কোনো দিন। এর আগে তিনি খেলেছেন লেন্স ক্লাবে ফ্রান্সে, আর এছাড়াও উজবেকিস্তানের জাতীয় দলের জার্সিতেও কিন্তু খেলছেন এই আব্দু কদির খুসানভ। এছাড়াও 19 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক ভিক্টর রেইসকে কিন্তু সই করিয়েছে ম্যানচেস্টার সিটি। ব্রাজিলের পালমেরেস ক্লাব থেকে কিন্তু সই করেছেন তিনি ম্যানচেস্টার সিটিতে। সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক দুটো পজিশনেই খেলতে পারেন ভিক্টর রেইস, এবং আগামী দিনে কিন্তু খুবই একজন এক্সাইটিং প্রসপেক্ট হতে পারেন এই ভিক্টর রেইস। আর অন্যদিকে আরেকজন প্লেয়ার যিনি কিন্তু সিয়েরা লিওনে দেশ থেকে উঠে এসেছেন, তার নাম হচ্ছে জুমা বা, তাকে কিন্তু সই করিয়েছে ম্যানচেস্টার সিটি। যদিও তাকে সই করানোর পর তাকে কিন্তু লোনে ছেড়ে দেওয়া হয়েছে ফ্রান্সের ক্লাব আরসি লেন্সে খেলার জন্য। তো সেখানেই গেছেন কিন্তু এই 18 বছর বয়সী সেন্টার ব্যাক। সামার ট্রান্সফার উইন্ডোতে তিনি কিন্তু আবার ফিরবেন ম্যানচেস্টার সিটিতে লোন পিরিয়ড কাটিয়ে। তারাও ট্রান্সফার উইন্ডোর একদম শেষ লগ্নে কিন্তু ম্যানচেস্টার সিটি সই করিয়েছে এফসি পোর্টোর মাত্র 23 বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার নিকো গনজালেসকে। এবং এই নিকো গনজালেস কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড দুটো পজিশনেই খেলতে পারেন। বার্সেলোনার ইউথ সেটআপ থেকে উঠে আসা নিকো গনজালেস কি ম্যানচেস্টার সিটির মিডফিল্ডের সমস্ত সমস্যা মেটাতে পারবেন সেটাই কিন্তু দেখার। তবে রডরির ইনজুরি হওয়ার পর ম্যানচেস্টার সিটি কিন্তু এই সিজনে তাদের মিডফিল্ড নিয়ে যথেষ্ট স্ট্রাগল করেছে, যার জন্য কিন্তু তাদের পারফরমেন্সও যথেষ্ট খারাপ ছিল একটা সময়। তো সেই জায়গা থেকে নিকো গনজালেস আসায় মিডফিল্ডে ম্যানচেস্টার সিটির কতটা প্রভাব পড়ে সেটাও কিন্তু অবশ্যই দেখার হবে। এখন অর্থের কথা যদি আসা যায় তাহলে প্রথমেই ওমর মরমৌশের যদি কথা বলা হয়, তো ওমর মরমৌশ কিন্তু যেটা শোনা যাচ্ছে ম্যানচেস্টার সিটি এবং ফ্র্যাঙ্কফুর্টের মধ্যে কিন্তু ট্রান্সফার ডিলটা হয়েছে 75 মিলিয়ন ডিল হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু ওমর মরমৌশকে সই করাতে পেরেছে ম্যানচেস্টার সিটি, এরকমই খবর। এবং তার সাথে 5 বছরের কিন্তু কন্ট্রাক্ট হয়েছে ম্যানচেস্টার সিটির। ওদিকে খুসানভ কিন্তু জয়েন করেছেন ম্যানচেস্টার সিটিতে একটা 4.5 ইয়ার্সের ডিলে, এবং তাকে পাওয়ার জন্য ফ্রান্সের আরসি লেন্স ক্লাবকে যেটা শোনা যাচ্ছে যে 40 মিলিয়ন প্লাস কিন্তু অ্যাডনসও রয়েছে। তো এই রকম একটা অর্থে কিন্তু খুসানভকে সই করানো হয়েছে। এছাড়াও ভিক্টর রেইসকে কিন্তু 4.5 ইয়ার্সের ডিলে সই করানো হয়েছে, এবং তার ক্ষেত্রে কিন্তু 35 মিলিয়নের একটা ফি খরচা করা হয়েছে তাকে পালমেরাস ক্লাবের থেকে আনার জন্য। আর অন্যদিকে নিকো গনজালেসকে তারা কিন্তু সই করিয়েছে জুন 2029 পর্যন্ত কন্ট্রাক্টে, এবং নিকো গনজালেসের ক্ষেত্রে কিন্তু 60 মিলিয়নের আশেপাশে একটা ডিল হয়েছে।
পেপ গোয়ার্ডিওলা কিন্তু সেই কোচ যিনি এই সিজনে প্রচুর অপশনস পেয়েছেন। এই ট্রান্সফার উইন্ডোতে তিনি যেই প্লেয়ারকে চেয়েছেন তিনি কিন্তু সই করাতে পেরেছেন, যেটা অন্য কোনো ক্লাব কিন্তু পারেনি। অন্যান্য ক্লাব কিন্তু সেরকম টাকা খরচা করেনি এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। এখন এই দল মাঠে কীরকম পারফর্ম করে সেটাই কিন্তু দেখার। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম আরও নতুন ভিডিও আসবে কিন্তু এই চ্যানেলে। তো চলুন এখনকার মতো টাটা।